সরকার, এই সরকারটা যেটা যাকে আমরা যেভাবে চিনি আর কি, তারা ডিসইনফরমেশন আর মিসইনফরমেশনে মাহির। হয় যে এত বছর পরে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে, এটাকে আমি তার কম কিছু বলবো না। আমার মনে হয় এটা যদি আরো 5 দিন এগিয়ে যায়, তাহলে দিস গভর্নমেন্ট উইল বি ইন সিরিয়াস থ্রেট। ওদের কথা শুনে যে দিস ইজ এ ভেরি ককি, ভেরি ওভার কনফিডেন্ট একটা পজিশন। মানে কন্ট্রোল হয়ে যাবে না, ভারত সহযোগিতা করবে কন্ট্রোল হওয়ার জন্য? হ্যাঁ, মানে অবভিয়াসলি ভারতের ইয়েতে হচ্ছে এগুলো। তো এর মধ্যে তো কোনো দোরাই নেই। যা ঘটছে সেটা আমরা কিছু কিছু ভাবে আজকে সারাদিন, গতকাল থেকে সন্ধ্যে 7:30 থেকে ইন্টারনেট কমপ্লিটলি শাটডাউন হয়ে গেছে। তো আমরা কোনো কিছু জানতে পারছি না, বুঝতে পারছি না। কিন্তু তাছাড়াও অন্যান্য মাধ্যমের থ্রু দিয়ে আমরা জানতে পারছি। লোকজন আছে বাংলাদেশে যারা বলতে আগ্রহী। তো তাতে আমরা বুঝতে পারছি যে এই আন্দোলনটা কিন্তু চলছে। এবং আজকে অফিসিয়ালি 5 জনের মৃত্যু হয়েছে, সেটা আনঅফিসিয়ালি বেশি হতে পারে। তো আমার এই যে মনে হয় যে 42 মিনিট আগে বিবিসিতে যেটা বলেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অন্তত 20 জনের মৃত্যু। এর আগে আমরা মানে বিভিন্ন খবরে দেখেছি বাড্ডা, তারপর আরো বিভিন্ন জায়গায় খন্ড খন্ড 1-2 জন করে। তো এটা আনঅফিসিয়ালি যখন আমরা বলি যে আনঅফিসিয়াল ফিগার এত, তখন আমি সেটাকে দুম করে তুড়ি মেরে উড়িয়ে দেব না। আমি সেটাকে দেখব যে গভর্নমেন্টের তরফ থেকে কতটা চাপা হচ্ছে, কতটা সেলফ সেন্সরশিপ হচ্ছে। যারা শিক্ষার্থী, যারা এই আন্দোলনে নেমেছেন, তারা যদি এই মুভমেন্টটাকে সাস্টেইন করতে পারে, যদি পারে, তাদের এগেনস্টে প্রচুর ফোর্সেস আর রেঞ্জড এগেনস্ট দেম। কিন্তু তারা যদি সাকসেসফুলি আরো 4-5 দিন এই আন্দোলনটাকে চালিয়ে যেতে পারেন, আমার মনে হয় এই সরকার যথেষ্ট চাপে আসবে। সেই চাপটাকে হয়তো বাংলাদেশের যে নেবারিং কান্ট্রি ইন্ডিয়া, যেখানে আমি থাকি, যার সরকার বাংলাদেশের গভর্নমেন্টকে সাপোর্ট করছে, তারাও হয়তো এটাকে রেজিস্ট করতে পারবে না। ইন্ডিয়ার যে পজিশন ইলেকশনে, সো কল্ড ইলেকশন, ভুয়া ইলেকশনে যা ছিল, সেখান থেকে খুব একটা বেশি পরিবর্তন হয়নি। এখন আমি আজকে দাদা, আপনার কাছে আমি আরেকটা প্রশ্ন, এই যে রেল, যে মানে রেলের যে চুক্তিটা হলো, সেই চুক্তি নিয়েও তো অনেক কিছু হয়েছে, বা আরেকটা রায় হলো কোর্টে, সেটা নিয়েও তো ভারতকে ছেড়ে দেওয়া। ঠিক আছে, আমি একটা অন্য তথ্য দিতে চাই যে গতকাল একটা বুক রিলিজ ফাংশন ছিল দিল্লিতে। আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর এক সাবেক জয়েন্ট সেক্রেটারি এক্সটার্নাল পাবলিসিটি, বিকাশ স্বরূপ, উনি পরবর্তীকালে সেক্রেটারি র্যাঙ্কে পৌঁছেছিলেন। তারপরে ওনার গতকাল একটা বই লিখেছিলেন উনি, তার উন্মোচন হয়েছিল দিল্লিতেই। সেই ফাংশনে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার মিস্টার জয়শঙ্কর ছিলেন। উনি প্রায় 2 ঘন্টা খুব অ্যানিমেটেড ডিসকাশনের মধ্যে পার্টিসিপেট করেছিলেন ওই প্রোগ্রামে। তাছাড়া আরো 2জন সাবেক হাই কমিশনার ছিল ইন্ডিয়ার, ঢাকাতে। তাদের সঙ্গে আমার কিছু বন্ধু বান্ধব কথা বলেছিলেন। তাতে উনি তো আমার বন্ধুরা আমাকে রিপোর্ট করে বললেন যে সাবেক যে হাই কমিশনার 2জন ছিলেন, তারা খুব কনফিডেন্ট যে এই যে এখন যে বাংলাদেশে, সারা বাংলাদেশে যে ডিস্টারবেন্স চলছে, সেটা কন্ট্রোল হয়ে যাবে। আমার মনে হলো যে ওদের কথা শুনে যে দিস ইজ এ ভেরি ককি, ভেরি ওভার কনফিডেন্ট একটা পজিশন। মানে কন্ট্রোল হয়ে যাবে না, ভারত সহযোগিতা করবে কন্ট্রোল হওয়ার জন্য? হ্যাঁ, মানে অবভিয়াসলি ভারতের ইয়েতে হচ্ছে এগুলো। তো এর মধ্যে তো কোনো দোরাই নেই। তো এইটা তারা এখনো ভাবছে অফিসিয়াল লেভেলে যে এটা কন্ট্রোল হয়ে যাবে। এখন ফখরুল সাহেব হয়তো আনন্দিত হতে পারেন এটা শুনে, বাট দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার।
আমার মনে হয় যে এত বছর পরে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে, এটাকে আমি তার কম কিছু বলবো না। আমার মনে হয় এটা যদি আরো 5 দিন এগিয়ে যায়, তাহলে দিস গভর্নমেন্ট উইল বি ইন সিরিয়াস থ্রেট, অ্যান্ড দিস গভর্নমেন্ট, morally speaking, ethically speaking, should not exist. এই গভর্নমেন্ট বাংলাদেশিদের ক্ষতি করছে নানানভাবে। আপনারা সেটা দেখতে পাচ্ছেন নানানভাবে ভিডিওতে, মৃতদেহ, আপনারা আবু সায়েদের সেই বুক চিতিয়ে দাঁড়ানোর ছবি দেখতে পাচ্ছেন। এগুলো হয়তো আমরা 1971-এ কোনোভাবেই দেখবার সুযোগ পাইনি। 1990-তেও আমরা অনেকে মেরে ফেলছে, বাট যেহেতু ইন্টারনেট নাই, যোগাযোগ নাই, যার জন্য সঠিক খবরগুলো আসছে না। ইভেন আইন মন্ত্রীকে আপনি নিশ্চয়ই বিবিসি সংবাদে দেখেছেন যে কয়েকজন 4 জন না 5 জন কথা জিজ্ঞেস করা হয়েছে, উনি তাতেই অস্বীকার করেছেন। কিন্তু আমরা ভিতরে ভিতরে যে কয়জনের সাথে আমাদের কথা হচ্ছে, আমার মনে হয় যে এই লাস্ট 15-16 বছর ধরে যে ধারাবাহিকভাবে চলে এসছে গুম খুন, হ্যাঁ, রিলেন্টলেস, এন্ডলেস, এর কোনো মানে ভাবাই যায় না যে একটা বাঙালি জাতির মধ্যে এইসব ঘটতে পারে আর কি। হ্যাঁ, এই মহিলা সেটাকে ঘটিয়েছে। তার নায়ক অনেকেই ছিল, তার মধ্যে একজন নায়ককে খুঁজেই পাওয়া যাচ্ছে না, সস্ত্রীক। তো আমাদের এটা দেখতে হবে যে বাংলাদেশ ইজ নাও এট এ ক্রস রোডস। সেই ক্রস রোডস থেকে বাংলাদেশ কোন দিকে যেতে চায়? এই স্বৈরাচারের সঙ্গে যেতে চায়, নাকি তাকে সরিয়ে দিয়ে একটা ট্রুলি ডেমোক্রেটিক প্রসেসে যেতে চায়, যেখানে মানুষ তার জীবিকা এবং সুস্থভাবে জীবনযাপন করতে পারে? সেই জায়গাটা গত 15 বছরে ছিল না। আমার মনে হয় এখন একটা জায়গায় এসছে যেখানে বাংলাদেশের লোকজনরা সেই মোমেন্টটাকে সিজ করতে পারে এবং সেই রাস্তায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে।